আচ্ছা, তো আমাদের আজকের টপিকটা হচ্ছে আহ, আমরা তো আসলে লাস্ট ক্লাস পর্যন্ত সবগুলি সার্কিট ব্রেকার কমপ্লিট করেছি। তো আজকে আমরা নতুন একটা টপিক শুরু করছি। এই টপিকটা হচ্ছে বেসিক্যালি রিলে এবং রিলে প্রোটেকশন। তো পাওয়ার সিস্টেমে আমরা জানি যে আমাদের বিভিন্ন রকম যে ডিভাইস গুলো আছে, যে ট্রান্সফরমার বলেন, জেনারেটর বলেন, সব জায়গাতেই কিন্তু আমরা আসলে রিলে প্রোটেকশন ইউজ করে থাকি। কারণ রিলে হচ্ছে এমন একটা ডিভাইস যে হচ্ছে আপনার সার্কিটের যে কোনো এক্সট্রা কোনো হাই ভোল্টেজ বা হাই কারেন্ট আসছে কিনা সেটা হচ্ছে বেসিক্যালি সেন্স করে কিন্তু রিলে। হ্যাঁ, রিলে সেই জিনিসটা সেন্স করে পরে সে কল করে হচ্ছে সার্কিট ব্রেকারকে, এবং তখন সার্কিট ব্রেকার হচ্ছে সার্কিটটাকে ট্রিপ করে বেসিক্যালি। তো আমরা একটু দেখি, ফার্স্টে দেখবো হচ্ছে রিলে কি এবং কি কি টাইপের রিলে আছে। হ্যাঁ, এরপর আমরা হচ্ছে আস্তে আস্তে আমাদের পাওয়ার সিস্টেমের মধ্যে যেই বেশি মানে কমনলি যে রিলে গুলি ইউজ হয় ওগুলি সম্পর্কে একটার পর একটা জানবো। তো এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্টে বলা হচ্ছে হোয়াট ইজ এ রিলে এন্ড হাউ ইট ওয়ার্কস। Relay are the primary protection as well as switching devices in most of the control processes or equipment, regardless of whether they are electronic or electromechanical. মানে এটা হচ্ছে এমন একটা ডিভাইস যে হচ্ছে বেসিক্যালি কি হিসেবে কাজ করে, সুইচিং ডিভাইস হিসেবে কাজ করে কোথায়, মোস্ট অফ দ্য কন্ট্রোল প্রসেসের মধ্যে অথবা ইকুইপমেন্টস এর মধ্যে। তো এর বেসিক কাজটা হচ্ছে তাহলে কি, সুইচিং ডিভাইস। এখন সুইচিং ডিভাইসের কাজ আপনারা সবাই জানেন, একটা সুইচ কি করে, একটা সার্কিটকে বেসিক্যালি অন এবং অফ করে। আচ্ছা, তাহলে ওই অন অফ করার সাথে আসলে তাহলে সুইচ রিলের পার্থক্যটা কি, মানে কোথায় আসলে বেসিক ডিফারেন্সটা। এখানে দেখেন বলা হচ্ছে যে রিলে ইজ এ সুইচিং ডিভাইস, এখান থেকে এতটুকু পর্যন্ত দেখেন, রিলে ইজ এ সুইচিং ডিভাইস as it works to isolate or change the state of an electric circuit from one state to another. These are found in all sorts of devices. Relays allow one circuit to switch over to a second circuit that can be completely separated from the first one. There is no electrical connection inside the relay between two circuits. The link is magnetic and mechanical only. এটার মানে কি বুঝাইছে যে রিলে হচ্ছে এমন একটা সুইচিং ডিভাইস যে একটা সার্কিটকে কমপ্লিটলি আইসোলেট করতে পারে, অথবা তার যে প্রিভিয়াস স্টেট অথবা কন্ডিশন সেটাকে চেঞ্জ করতে পারে। অর্থাৎ নর্মালি ধরেন একটা সার্কিটের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছিল, এখন তো এটাকে আমরা বলতে পারি নর্মালি কানেক্ট কন্ডিশন। তো সেখান থেকে পার্শ্ববর্তী আরো একটা লাইনে ধরেন কারেন্ট ফ্লো করতেছে। তো এখন আপনি চাচ্ছেন একটা লাইন থেকে আরেকটা লাইনে আপনি সুইচ করবেন, যাতে মানে ফার্স্ট লাইনটা থেকে কারেন্ট না নিয়ে আপনি সেকেন্ড লাইনটা থেকে নিতে চাচ্ছেন। তো এই ক্ষেত্রে মাঝখানে একটা রিলে রাখলেন, যে রিলেটা দুইটা লাইনের সাথেই তার কন্ট্যাক্ট দিয়ে কানেক্ট হইতে পারে। কিন্তু এখানে দেখেন এই দুইটা লাইন কিন্তু আসলে ইলেকট্রিক্যালি ডিসকানেক্টেড। ঠিক আছে, আপনি চাইলে যে কোনোটা থেকে পাওয়ার নিতে পারেন। তো রিলেটাকে আপনি এখানে কি হিসেবে তাহলে বাই ডিরেকশনাল একটা সুইচ হিসেবে ইউজ করলেন, যে সে চাইলে ফার্স্ট লাইন থেকেও পাওয়ার নিতে পারে অথবা চাইলে সেকেন্ড লাইন থেকেও পাওয়ার নিতে পারে। আচ্ছা, এটা আমরা একটু পরে এই নর্মালি ক্লোজড এবং নর্মালি ওপেন এর কন্ডিশনটা একটু পরে আরো ওয়াইডলি দেখতেছি। বাট রিলে বলা হয়েছে এটা একটা ম্যাগনেটিক ডিভাইস এবং ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস বেসিক্যালি, কারণ এখানে নর্মাল সুইচের সাথে এটার পার্থক্যটা এখানেই। নর্মাল সুইচকে আপনি জাস্ট একটা টার্মিনালকে কানেক্ট এবং ডিসকানেক্ট করতেছেন, কিন্তু রিলেটা আসলে তার যে সার্কিট যেখানে সে কানেক্টেড আছে সেই সার্কিটের ভিতরে অটোমেটিক্যালি আপনি বাইরে থেকে কোনো এক্সটার্নাল সুইচ পুশ অন বা পুশ আপ করা ছাড়াই আপনি হচ্ছে রিলেটা দিয়ে কাজ করাইতে পারবেন। এটা একটা অটোমেটেড ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। কেন ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস বলা হচ্ছে সেটা আমরা একটু পর দেখতেছি, অর্থাৎ হাউ ইট ওয়ার্কস এর মধ্যে আমরা দেখতে পারবো। এটা হচ্ছে বেসিক্যালি একটা রিলের রিলের এই যে মানে বেসিক ডায়াগ্রাম। হ্যাঁ, এখন তাহলে দেখেন এই যে এখানে বলছে যে কি কি নিয়ে গঠিত। বেসিক্যালি রিলে কনসিস্টস অফ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক কয়েল। ইলেকট্রোম্যাগনেটিক কয়েল মানে আপনারা জানেন যে কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে যদি আমরা ইলেকট্রিসিটি পাস করি এবং সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় সেটার অ্যাক্রসে, তখন সেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক কয়েল বলে থাকি। একটা আর্মেচার থাকে, অর্থাৎ একটা ওয়াইন্ডিং থাকবে, একটা স্প্রিং থাকবে, আর সিরিজ অফ ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টস, অনেকগুলি ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট থাকবে।
আচ্ছা, তো electromagnet coil gets power through a switch or a relay driver and causes the armature to get connected such that the load gets the power supply. The armature movement is caused using a spring. Thus, the relay consists of two separate electrical circuits that are connected to each other only through a magnetic connection, and the relay is controlled by the controlling the switch of the electromagnet. অর্থাৎ খুব সিম্পলি একটা জিনিস দেখেন, বলা হয়েছে এখানে ভিতরে একটা কয়েল থাকে এবং এই কয়েলটাকে আপনি পাওয়ার অফ করবেন একটা সুইচ দিয়ে অথবা একটা রিলে ড্রাইভার দিয়ে। এখন আমরা তো বেসিক্যালি কি রিলে গুলিকে সার্কিটের মধ্যে কানেক্ট রাখি, বাইরে থেকে এক্সটার্নালি একটা পাওয়ার সাপ্লাই দিই। যখন এই পাওয়ারটা আপনি সুইচ অন করবেন, মানে তখন সে হচ্ছে পাওয়ারটা কোথায় যাবে, ম্যাগনেটিক কয়েলের মধ্যে যাবে এন্ড কজেস দ্য আর্মেচার টু গেট কানেক্টেড। অর্থাৎ আপনার আমরা নর্মালি কি করি, আর্মেচারের মধ্যে কারেন্ট সাপ্লাই দেওয়ার কারণে সেখানে একটা এই কারেন্টটার কারণে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। এই ম্যাগনেটিক ফিল্ডটা গিয়ে যখন আপনার কয়েলের সাথে যখন কাট করবে তখন কয়েলটাও এনার্জাইজড হয়। আচ্ছা, এখন পরে কি বললো, দ্য রিলে কনসিস্টস অফ টু সেপারেট ইলেকট্রিক্যাল সার্কিটস। ওই যে যেটাকে বললাম যে আপনি একটা একটা সার্কিট প্রথমে ডিসকানেক্টেড আছে কিন্তু আপনি সেটাকে রিলে দিয়ে কানেক্ট করতে চাচ্ছেন। দেখেন, বিফোর গেটিং ইন টু কানেক্টেড উইথ রিলে ওরা কিন্তু আসলে ডিসকানেক্টেড, বাট আপনি রিলে দিয়ে অপারেশন করে ওই যে কয়েলটাকে এনার্জাইজ করানোর মাধ্যমে আপনি আসলে রিলেটাকে কানেক্ট করতেছেন একটা সার্কিটের সাথে, একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে। আচ্ছা, এটা আমরা নিচের একটা ডায়াগ্রাম সেটা দেখলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখেন তো কি বলা হচ্ছে, এখানে একটা কয়েল আছে, শেড এসি মানে শেডিং কয়েল যেটাকে বলা হচ্ছে এখানে। তারপরে একটা আর্মেচার আছে, আর্মেচারের সাথে দেখতে পাচ্ছেন দুইটা কন্ট্যাক্ট আছে, একটা এনসি কন্ট্যাক্ট এবং একটা হচ্ছে এনও কন্ট্যাক্ট। এনসি কন্ট্যাক্টটাকে বলা হয় হচ্ছে নরমালি ওপেন, সরি এনসিটাকে বলা হয় নরমালি ক্লোজ এবং এনওটাকে বলা হয় নরমালি ওপেন। সাথে একটা স্প্রিং আছে। তাহলে এই স্প্রিংটা দিয়ে কি করতে পারে, আমাদের যে আর্মেচারটা এটা বেসিক্যালি উপরে নিচে মুভ করতে পারে। আচ্ছা, উপরে নিচে মুভ করে কিভাবে, এই যে আপনি যে ম্যাগনেটটাতে যখন আপনি ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছেন তখন কি হয়, এই ম্যাগনেটটা এনার্জাইজ হয়ে ওই উপরের যে আর্মেচারটা আছে সেটাকে ফোর্স করে হয় এন ওর সাথে কানেক্ট করে অথবা এনসি এর সাথে কানেক্ট করে। আচ্ছা, তো এখানে দেখেন একটু ডিসক্রাইব করছে যে দ্য কন্টেক্টস আর ইউজুয়ালি কমনলি, সরি একটা হচ্ছে কম, মানে তিনটা মানে কন্ট্যাক্ট এখানে দেখেন। কমন মানে হচ্ছে যে মাঝখানের যে টার্মিনালটা সেটা, তার সাথে আছে কে কে নরমালি ওপেন মানে এনও, এবং আরেকটা আছে নরমালি ক্লোজ মানে এনসি। দ্য নরমালি ক্লোজ কন্ট্যাক্ট ইজ কানেক্টেড টু দ্য কমন কন্ট্যাক্ট ইফ পাওয়ার ইজ নট অ্যাপ্লাইড টু দ্য কয়েল। আচ্ছা, যখন আপনি রিলেতে মানে রিলেটাকে বাইরে থেকে এনার্জাইজ করতেছেন না, অর্থাৎ কয়েলে কোনো পাওয়ার দিচ্ছেন না, তখন সে কার সাথে কানেক্টেড, এনসি তে কানেক্টেড, অর্থাৎ যে লাইনটাতে কোনো পাওয়ার নাই। নরমালি কানেক্ট ক্লোজ যে টার্মিনালটা তার সাথে কানেক্টেড, যেটা দিয়ে কোনো পাওয়ার সাপ্লাই হচ্ছে না। The normally open contact is opened if power is not applied to the coil. আচ্ছা, যেটা নরমালি ওপেন সে অলওয়েজ ওপেনই থাকবে যদি বাইরে থেকে আপনি পাওয়ার সাপ্লাই না দেন। When the coil is energized, the common contact is connected to the normally open connect. অর্থাৎ যখন আপনি কয়েলকে এনার্জাইজ করতেছেন তখন কি হবে, ওই যে এখানে ইলেকট্রোম্যাগনেটের মধ্যে তো একটা কি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। এই ম্যাগনেটিক ফিল্ডটা যখন এই যে উপরের আর্মেচারটাকে যখন সে ফোর্স দিবে তার দিকে আকর্ষণ করবে এই স্প্রিংটার কারণে, তখন সেটা নিচের দিকে নেমে নরমালি যে আগে ওপেন ছিল তার সাথে এখন কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখেন, when the coil is energized, the common contact is connected to the normally open contact and the normally closed contact is left floating. The double pole versions are same as the single pole version except when the two switches open and close together. আচ্ছা, তো দেখেন মানে এখানে বেসিক্যালি যেটা বলা হচ্ছে, আপনার একটা রিলেতে বেসিক্যালি তিনটা কন্ট্যাক্ট থাকে, একটা হচ্ছে কমন, একটা নরমালি ওপেন, একটা নরমালি ক্লোজ।
তো এই অপারেশনটা কিন্তু ডিফারেন্ট হইতে পারতো, যে দেখা গেল আপনার সে আগে নর্মালি ওপেনের সাথে কানেক্টেড ছিল নর্মালি যখন আপনি কোনো পাওয়ার দিচ্ছিলেন না, কিন্তু যখন পাওয়ার দিলেন তখন ইলেকট্রোম্যাগনেটটা এনার্জাইজড হলো। এনার্জাইজড হয়ে এই যে আর্মেচারটিকে উপরের দিকে একটা ফোর্স দিল, ধাক্কা দিল বা বিকর্ষণ করলো, তখন সে উপরে উঠে নর্মালি ওপেন থেকে আলাদা হয়ে নর্মালি ক্লোজডের সাথে গিয়ে কানেক্ট হয়ে গেল। তো এগুলি রিলের বিভিন্ন টাইপ আছে, নর্মালি ক্লোজ টাইপ রিল আছে, নর্মালি ওপেন টাইপ রিল আছে। আপনার বেসড অন দ্য অ্যাপ্লিকেশন আপনি কোথায় কোন ধরনের সার্কিটে এটাকে কানেক্ট করতে চাচ্ছেন। ধরেন এমন একটা সার্কিট আছে যেখানে পাওয়ার ফ্লো হচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন রিলে দিয়ে আপনি পাওয়ারটাকে কাট করবেন, তাহলে সেখানে কি করতে হবে, আপনি নর্মালি ক্লোজটাই কানেক্ট করবেন, কিন্তু যখন সে নর্মালি ওপেনে চলে যাবে তখন সার্কিটের মধ্যে দিয়ে আর কোনো কারেন্ট ফ্লো করবে না। কিংবা এমন একটা জায়গা যেখানে কোনো পাওয়ার ফ্লো করতেছে না, আপনি সেখানে রিলে দিয়ে পাওয়ারটা দিতে চাচ্ছেন, তাহলে ওখানে এমন রিলে ইউজ করবেন যে নর্মালি ওপেন থাকে, কিন্তু যখন আপনি রিলে কানেক্ট করবেন, রিলেটাকে বাইরে থেকে এনার্জাইজ করবেন, সে নর্মালি ক্লোজড হয়ে তখন পাওয়ার সাপ্লাই করে দিবে ওটার মধ্যে। তো আপনার অ্যাপ্লিকেশনের উপর বেস করে আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কোথায় কোন টাইপের রিলে ইউজ করতে চাচ্ছেন। বাট বেসিক ফান্ডামেন্টাল হচ্ছে এটা, মানে যে কোনো রিলেরই ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে এইখন আমরা যে ডায়াগ্রামটা দেখলাম এবং নিচের যে ডেসক্রিপশনটা লেখা আছে সেটা। তো আপনাদেরকে যদি পরীক্ষায় আসে যে রিলের স্ট্রাকচার কি, রিলে কিভাবে, মানে রিলেটা ড্র করতে বলা হয় রিলের ওয়ার্কিং প্রিন্সিপাল সহ, তখন এই ডায়াগ্রামটা আপনাদেরকে ড্র করতে হবে এবং নিচের এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডেসক্রাইব করতে হবে, সরি নিচের এই যে ডেসক্রিপশনটা দেওয়া আছে। এবং রিলের ডেফিনিশন হিসেবে আপনি এইটা লিখতে পারেন যে রিলে ইজ এ সুইচিং ডিভাইস, এখান থেকে আপনি নিচের পার্টটা ডিসক্রাইব করতে পারেন। আচ্ছা, এখন আমরা দেখি যে কোথায় কোথায় ইউজ হয়, অ্যাপ্লিকেশন গুলো কি কি। Control a high voltage circuit with a low voltage signal as in some types of modems or audio amplifiers। অর্থাৎ কোন হাই ভোল্টেজ সার্কিটকে আপনি যদি লো ভোল্টেজ সিগন্যাল দিয়ে কন্ট্রোল করতে চান, ঠিক আছে, ওই যে আমি যেটা বললাম সুইচিং করবেন আপনি, ধরেন একটা 220 ভোল্টের সার্কিটকে আপনি 5 ভোল্টের ডিসি সাপ্লাই দিয়ে কন্ট্রোল করতে চাচ্ছেন, তো সেই জায়গায় আপনি 5 ভোল্টের একটা রিলে ইউজ করতে পারেন যে কানেক্ট হয়ে আপনার পাওয়ারটাকে ইনপুট থেকে আউটপুটে পাস করে দিবে। এই ক্ষেত্রে আপনি রিলে ইউজ করতে পারেন। কন্ট্রোল এ হাই কারেন্ট সার্কিট উইথ এ লো কারেন্ট সিগন্যাল, সেম। Detect and isolate faults on transmission and distribution lines by opening and closing the circuit breakers। অর্থাৎ ট্রান্সমিশন লাইনের মধ্যে আমরা জানি যে আমাদের অনেক রকমের ফল্ট হয়ে থাকে, তো এই ফল্টগুলি ডিটেক্ট করবে, সেন্স করবে বিভিন্ন টাইপসের রিলে আছে, ডিরেকশনাল রিলে, ডিফারেন্সিয়াল রিলে, ডিস্টেন্স রিলে। এদের কাজ হচ্ছে এই ধরনের ফল্টগুলি ডিটেক্ট করা, ডিটেক্ট করে সে সার্কিট ব্রেকারকে সিগন্যাল পাঠায় সার্কিটকে ডিসকানেক্ট করে দিবে ফল্টি সিস্টেমটা থেকে। এটাও সার্কিট রিলের একটা অপারেশন। আচ্ছা, তারপর the time delay functions, relays can be modified to delay opening or delay closing set of contacts. A very short delay uses copper disc between the armature and moving টাইমার রিলে বলতে কিছু রিলে আছে, ওই রিলেতে আপনি টাইম সেট করে দিতে পারবেন। আপনি যখন টাইম সেট করে দিবেন ঠিক তখনই কিন্তু যে কন্ট্যাক্টটা কানেক্টেড বা ডিসকানেক্টেড হবে, অর্থাৎ নর্মালি ওপেন থেকে নর্মালি ক্লোজে যাবে বা নর্মালি ক্লোজ থেকে নর্মালি ওপেনে যাবে। আপনি কতক্ষণের টাইমটাকে সেট করতেছেন সেটা তার উপর ডিপেন্ড করে, সেটার উপর ডিপেন্ড করে রিলেগুলি অন বা অফ হবে। আমাদের ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে, ধরেন যেখানে টাইমার খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। অর্থাৎ ধরেন কোন একটা সেটআপ যেখানে একটা ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে এমন একটা ধর নির্দিষ্ট টাইম পর পর একটা জিনিসকে অন করতে হচ্ছে বা অফ করতে হচ্ছে বারবার রিপিটেটিভলি, সেই অ্যাপ্লিকেশন গুলিতে আমরা চাইলে রিলে ইউজ করতে পারি। আচ্ছা, এরপর দেখি ক্লাসিফিকেশন অফ রিলেজ এর মধ্যে আসলে কি কি টাইপ রিলে আছে। দেখেন এখানে একটা ব্যাপার বলছে যে ডিপেন্ডিং অন দ্য অপারেটিং প্রিন্সিপাল এন্ড স্ট্রাকচারাল ফিচার্স রিলেজ আর অফ ডিফারেন্ট টাইপস: ইলেকট্রোম্যাগনেটিক রিলেজ, থার্মাল রিলেজ, পাওয়ার ভেরিড রিলেজ, multidimensional relays and so on with varied rating sizes and applications। এটাই বললাম যে ডিফারেন্ট টাইপের অ্যাপ্লিকেশন আপনি কোন ধরনের সার্কিটে ইউজ করতে যাচ্ছেন, সেটা কি পাওয়ার সিস্টেম নাকি সেটা কোনো ইন্ডাস্ট্রির কোনো ম্যানুফ্যাকচারিং প্রসেস, কোথায় ইউজ করতে যাচ্ছেন, অথবা আপনি কোনো একটা হাউস হোল্ডের কোনো একটা ইলেকট্রিক্যাল সিস্টেমকে আপনি কন্ট্রোল করতে চাচ্ছেন, তার উপর বেস করে আমাদের রিলেগুলি বিভিন্ন টাইপ, বিভিন্ন সাইজ হয়ে থাকে, বিভিন্ন রেটিং হয়ে থাকে। আচ্ছা, তো এখানে ছোট করে একটা ডেসক্রিপশন দিছে দেখেন।
reclosing no sorry classification of the types of relays depend on the function for which they are used. Some of the categories include protective, reclosing, regulating, auxiliary, monitoring relays. আচ্ছা, এগুলো আমরা একটার পর একটা আস্তে আস্তে ধীরে ধীরে জানবো কোন রিলেটা আসলে কিভাবে কাজ করে। বেসিক্যালি আমরা এখানে যেহেতু পাওয়ার সিস্টেম প্রোটেকশন নিয়ে পড়তেছি, আমরা ইন ডিটেলসে তিনটা রিলের অপারেশন দেখবো। ডিফারেন্সিয়াল রিলে, এবং হচ্ছে একটা হচ্ছে বায়াস ডিফারেন্সিয়াল রিলে, এবং আরেকটা হচ্ছে ডিস্টেন্স রিলে, এবং পসিবল আমরা ডিরেকশনাল রিলেটা নিয়েও কিছু ডিসকাস করব। আচ্ছা, তো এখানে দেখেন বেসিক কি কি বলা হয়েছে: ইলেকট্রোম্যাগনেটিক, থার্মাল, পাওয়ার ভেরিড, মাল্টিডিমেনশনাল, এবং আরো মিসেলনিয়াস কিছু থাকতে পারে। আচ্ছা, তো ফার্স্টে আমরা দেখি যে ইলেকট্রোম্যাগনেটিক রিলেসটা আসলে কি। These relays are constructed from electrical, mechanical and magnetic components. আপনারা বেশিরভাগই হয়তো বা কমনলি এই রিলেটাই সব জায়গাতে ইউজ হতে দেখবেন। And possess operating coil and mechanical contacts. Therefore, when a coil gets activated by a power supply source, these mechanical contacts get open or closed. This type of supply can be AC or DC. অর্থাৎ আপনি এসি বা ডিসি দিয়ে সাপ্লাই দিয়ে চাইলে কি এটাকে এনার্জাইজ করতে পারেন। এবং কয়েল যেহেতু আছে, সো যখন এই কয়েলটা এনার্জাইজ হবে তখনই সে কন্ট্যাক্টটাকে ওই যে আর্মেচার এবং স্প্রিং এর থ্রুতে কানেক্ট বা ডিসকানেক্ট করবে। আচ্ছা, তো তারপর কি বললো, both AC and DC relays work on the same principles as that of electromagnetic induction, but the construction is somewhat differentiated and also depends on the application for which these relays are selected. তো বারবার খালি একটা কথাই আসতেছে যে আপনার অ্যাপ্লিকেশনের উপর বেস করে আপনি এটাকে চেঞ্জ করতে পারেন, এটাকে আপনি ডিসি তে কানেক্ট করবেন আর এসি তে কানেক্ট করবেন, মানে বেসিক প্রিন্সিপাল সেম, দুইটা সাপ্লাইতেই রিলেটা সেম ভাবে কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, তো তারপরটা কি, তারপরটা ইলেকট্রোম্যাগনেটিক রিলেজের একটা ফ্যামিলি মেম্বার অ্যাট্রাকশন টাইপ ইলেকট্রোম্যাগনেটিক রিলেজ। এই অ্যাট্রাকশন টাইপ ইলেকট্রোম্যাগনেটিক রিলেজ গুলিকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাট্রাক্টেড আর্মেচার রিলে, সলিনয়েড টাইপ, এবং একটা হচ্ছে ব্যালেন্স বিম। তো আপনারা এগুলি ডায়াগ্রামগুলি একটু জাস্ট দেখে রাখবেন, কারণ খুব একটা সিগনিফিকেন্ট না, কারণ আমরা যখন ডিফারেন্সিয়াল রিলে পড়বো অলমোস্ট সিমিলার টাইপের আরেকটা ডায়াগ্রাম দেখবো আমি, বাট এটা আপনারা জাস্ট দেখে যেতে পারেন, কিন্তু টাইপগুলি মনে রাখাটা ইম্পর্টেন্ট, অর্থাৎ কি কি টাইপের রিলে আছে অ্যাকচুয়ালি। তো ইলেকট্রোম্যাগনেটিক রিলেজের মধ্যে একটা দেখলাম অ্যাট্রাকশন টাইপ রিলে, এরপরে একটা আছে ইন্ডাকশন টাইপ রিলে। তো ইন্ডাকশন টাইপ রিলের মধ্যে আবার তিনটা ভাগ আছে, একটা হচ্ছে শেডেড পোল, একটা হচ্ছে ওয়াট আওয়ার মিটার, এবং একটা হচ্ছে ইন্ডাকশন কাপ স্ট্রাকচার। আমি বারবার বলতেছি এটার সবকিছু মনে রাখাটা নট ভেরি ইম্পর্টেন্ট, বাট আপনি টাইপগুলি মনে রাখাটা ইম্পর্টেন্ট, ক্লাসিফিকেশনটা মনে রাখাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর শেডেড পোল রিলেটা দিয়ে আসলে কি বুঝাইছে, যে শেডেড পোল রিলেটা হচ্ছে which consist of aluminum disc which is pivoted such that it freely rotates in the air gap of electromagnet. Shaded ring or copper ring is surrounded on one half of each pole. The included currents in this shaded ring produce another flux called as shaded flux, which lags behind the flux produced by the unshaded pole by some angle. আচ্ছা, যেহেতু এটা একটা ইন্ডাকশন টাইপ অ্যাঙ্গেল, তো আমরা জানি ইন্ডাকশন টাইপ অ্যাঙ্গেল গুলিতে আমাদেরকে টর্ক ক্রিয়েট করানোর জন্য ফ্লাক্স গুলিকে ফ্লাক্সের পজিশনিং এর মধ্যে চেঞ্জ করতে হয়, যেটা নর্মাল ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল। সো এখানে জাস্ট একটা আমাকে টর্ক ক্রিয়েট করতে হবে, যে টর্কটার মাধ্যমে আমার রিলেটা কাজ করবে। সো এখানে সেই প্রসিডিউরটা বেসিক্যালি বলা হয়েছে যে আপনার দুইটা ফ্লাক্স ক্রিয়েট করতে হবে, দুইটা ফ্লাক্সের মধ্যে একটা অ্যাঙ্গেল দিয়ে কি ডিফারেন্স ক্রিয়েট করতে হবে, যাতে ওই ডিফারেন্সের কারণে বা টর্ক অ্যাঙ্গেলের ডিফারেন্সের কারণে আমার রিলেটা মুভ করতে পারে বা রিলের কন্ট্যাক্টগুলি মুভ করতে পারে। আচ্ছা, এখন এই টর্কের অ্যাপ্লিকেশনটা আমরা ডিফারেন্সিয়াল রিলেতে যে দেখবো, ওখানে আমরা ডিটেলস এটা নিয়ে জানতে পারবো। আচ্ছা, তারপরে আরো কিছু কিছু আছে যে ওয়াট আওয়ার স্ট্রাকচার টাইপ, এবং লাস্টেরটা ছিল ইন্ডাকশন কাপ স্ট্রাকচার রিলেজ। আপনারা জাস্ট স্ট্রাকচার এবং নেমিং গুলি মনে রাখলে মোর দেন এনাফ এই এই স্লাইডটা থেকে। এখান থেকে মানে বেশি কিছু মনে রাখার দরকার নাই, বিকজ আমরা সামনে হচ্ছে মানে ডিফারেন্সিয়াল বা মানে ডিস্টেন্স রিলে এগুলির উপর বেশি এমফাসাইজ করব। আচ্ছা, তারপরে আরেকটা আছে ল্যাচিং এবং নন ল্যাচিং রিলেজ আছে। তো নন ল্যাচিং রিলেজ গুলি কি,
The type of relays is initially at normally closed position, which is maintained by the force of a spring or magnet if no current flows through the coil. If a current starts flowing through the relay coil, the normally contact is operated by the magnetic field of the coil. When the current stops, it reverts back to NC position as shown in the below figure. অর্থাৎ এই যে দেখেন এখানে মাল্টিপল এন ও এনসি পজিশন আছে। যখন আপনার এই ম্যাগনেটিক কয়েলটা এনার্জাইজ হয়, সে বেসিক্যালি এই কমের থেকে ধরেন নর্মালি কমন হয়ে কমে কানেক্ট আছে, কিন্তু যখন সে এনার্জাইজ হইলো সে দেখা গেল এখান থেকে সরে নর্মালি ওপেনের সাথে গিয়ে কানেক্ট হইলো। ঠিক আছে, যখন কারেন্ট ফ্লো করবে না, এখানে কি বলছে, initially at a normally closed position which is maintained by the force of a spring or magnet if no current flows through the coil. আচ্ছা, নর্মালি ক্লোজ পজিশনে থাকে যখন কোনো কারেন্ট ফ্লো করে না। ইফ কারেন্ট স্টার্টস ফ্লোয়িং থ্রু দ্য কয়েল, যখনই আপনি রিলের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করাইলেন, দ্য নর্মালি ওপেন কন্ট্যাক্ট ইজ অপারেটেড বাই দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য কয়েল। এই যে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হবে, সে এই কন্ট্যাক্টটাকে কোথায় নিয়ে যাবে, নর্মালি ওপেনের সাথে কানেক্ট করে দিল। দেখেন সেকেন্ড পিকচারটাতে সে এনসি থেকে খুলে গিয়ে এনওর সাথে ওপেন মানে কানেক্ট হয়ে গেল। এরপর আবার যখন আপনি ম্যাগনেটিক ফিল্ডটা রিভার্ট করবেন অর্থাৎ ব্যাক করবেন, তখন সেটাকে আবার এনসির সাথে কানেক্ট করে দেওয়া হয়। খুব ইজি প্রসেস। সো একটা নন ল্যাচিং রিলেজ আর একটা হচ্ছে ল্যাচিং রিলেজ। ঠিক আছে, আচ্ছা তারপরে এতক্ষণ আমরা দেখলাম এগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক টাইপ রিলেজ। এরপর আমাদের আছে সলিড স্টেট ইলেকট্রনিক রিলেজ। তো সলিড স্টেট ইলেকট্রনিক রিলেজ গুলি হচ্ছে বেসিক্যালি দেখেন, solid state uses solid state components to perform the switching operation with one or more semiconductor switching devices like a power transistor, thyristor, triac without moving any parts. অর্থাৎ এই রিলেগুলিতে কোনো মুভিং পার্টস থাকে না, সেই মুভিং পার্টস এর জায়গায় এখানে আমরা পাওয়ার কি বলে সেমিকন্ডাক্টর যে ডিভাইসগুলি আছে সেগুলিকে ইউজ করি, লাইক ট্রানজিস্টর, থাইরিস্টর বা ট্রায়াক। ঠিক আছে, আচ্ছা তো এই জিনিসগুলি এদের আবার বিভিন্ন ভাগ আছে। একটা হচ্ছে রিড, রিলে, কাপলড, এসএসআর। আপনারা জাস্ট ক্লাসিফিকেশন গুলো মনে রাখবেন। দেন ট্রান্সফর্মার, কাপলড, এসএসআর। এসএসআর মানে হচ্ছে আপনার সলিড স্টেট রিলে। আচ্ছা, এগুলোর ভিতরে দেখেন এখানে কোনো মুভিং কন্টাক্ট নাই, বাট ট্রায়াক ইউজ করা হয়েছে। ঠিক আছে, এখানে এগুলিতে বেসিক্যালি একটা পালস দেওয়া হয়, তো পালসের উপর বেস করে বা গেট সিগন্যাল বলে, গেট সিগন্যালের উপর বেস করে হচ্ছে বেসিক্যালি এই রিলেগুলিকে কাজ করানো হয়। যেহেতু সলিড স্টেট ডিভাইস, সো এদেরকে গেট পাস দিতে হয়, গেট পাস না দেওয়া পর্যন্ত এরা আবার ট্রিগার করে না। আচ্ছা, তারপর হচ্ছে ফটোকাপলড এসএসআর। হ্যাঁ, তারপরে লাস্টে আছে ডিরেক্ট কারেন্ট এসি এসএসআর এবং মানে ডিরেক্ট কন্ট্রোল এসি এসএসআর। মানে এসি মানে হচ্ছে এসি সার্কিটের মধ্যে আপনি সলিড স্টেট ডিভাইস দিয়ে কন্ট্রোল করবেন, বাট এখানের মধ্যে বেসিক্যালি ট্রায়াকটা ইউজ হয়, যে এই ডিভাইসটাকে ট্রায়াক বলা হয়ে থাকে। এবং ডিরেক্ট কারেন্ট দিয়েও কন্ট্রোল করতে পারেন, অর্থাৎ ডিসি দিয়েও আপনি সলিড স্টেট রিলেগুলিকে কন্ট্রোল করতে পারেন। সেই ক্ষেত্রে ট্রায়াকের বদলে আপনার হচ্ছে বিজেটি ইউজ করতে হয় আমাদেরকে। তো এই ছিল বেসিক্যালি সলিড স্টেটের ক্লাসিফিকেশন। পরে আসলো কে হাই ভোল্টেজ রিলেজ। হাই ভোল্টেজ রিলেজ মানে আমরা হচ্ছে যাদেরকে জানি, যেগুলো আমাদের পাওয়ার সিস্টেমের মধ্যে বড় বড় মানে ভোল্টেজ অ্যাপ্লিকেশন গুলির মধ্যে ইউজ হয়। These relays are quite similar in function to that of low voltage relays, but the major difference is the contacts which are designed to operate at high voltages. অর্থাৎ এখানে কন্ট্যাক্ট গুলিকে অনেক হেভিলি ডিজাইন করা হয়, যেহেতু তারা হাই ভোল্টেজের সাথে মানে কানেক্ট হয়। সো আপনি এইটাকে তো আর যেন তেন ভাবে যদি কন্ট্যাক্ট গুলো ডেভেলপ করা হয়, রিলেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বা সেটা মানে অ্যাডজাস্ট করতে পারবে না। Therefore, a high insulation is provided between the contacts and the earth and between the activators and contacts. These relay contacts are typically placed in a different medium enclosed by ceramic or glass to prevent arcing at the time of switching. অর্থাৎ হাই ভোল্টেজ যেহেতু অ্যাপ্লিকেশন, সো কন্ট্যাক্ট গুলো যখন এনসি থেকে এনওতে যাবে, ওখানে ডেফিনেটলি আর্ক ক্রিয়েট হতে পারে, যেটা ব্যাপারটা আমরা আর্ক কিভাবে প্রডিউস হয় সার্কিট ব্রেকারের ইন্ট্রোডাকশনের সময় আমরা দেখছিলাম, এখানেও এটা সেম ভাবে হইতে পারে। এই কারণে এগুলিকে বলা হয়েছে ক্লোজড এনক্লোজারের মধ্যে রাখা হয়, যাতে আর্কগুলি আসলে বাইরে আসতে না পারে। তো এখানের বিভিন্ন টাইপ আছে, একটা হচ্ছে ভ্যাকুয়াম ফিল্ড হাই ভোল্টেজ রিলেজ, দেন আছে গ্যাস ফিল্ড হাই ভোল্টেজ রিলেজ, দেন আরেকটা হচ্ছে টাইম। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি দুই টাইপ, গ্যাস ফিল্ড এবং হচ্ছে ভ্যাকুয়াম ফিল্ড। অর্থাৎ ভিতরে যে চেম্বারটা থাকে ওটা গ্যাস বা ভ্যাকুয়াম দিয়ে ফিল আপ করা হয়।
আচ্ছা, তারপর হচ্ছে টাইম রিলে রিলেজ। এটার কথা আমি বলছি যে যেভাবে আপনি টাইম সেট করে দিবেন ওই টাইমের মধ্যেই সে পারফর্ম করবে। এদের আবার বিভিন্ন টাইপ আছে, ইলেকট্রোম্যাগনেটিক টাইম রিলেজ, ক্যাপাসিটর টাইম রিলেজ, ইলেকট্রনিক রিলেজ, হাইড্রোলিক এন্ড নিউমেটিক রিলেজ, মাইক্রোপ্রসেসর বেসড টাইম রিলেজ এন্ড অ্যাক্সিলারেটেড টাইম রিলেজ। আচ্ছা, এখন পরেরটা ধরলাম কি, থার্মাল রিলে। আচ্ছা, এখন এখানে আপনাদের বেসিক্যালি ক্লাসিফিকেশন গুলি মনে রাখলেই হবে এই স্লাইডটা থেকে, এর থেকে বেশি কিছু তেমন ইম্পর্টেন্ট না। বাট আমি এখানে কিছু কয়েকটা জিনিস দেখেন আমি আপনাদেরকে মেনশন করে বলছি, যেমন ডিরেক্ট কন্ট্রোল এসিএসএসআর, ডিরেক্ট কন্ট্রোল ডিসিএসএসআর, এগুলো একটু দেখে রাখবেন সবাই। মানে এদের ডায়াগ্রাম গুলো ইম্পর্টেন্ট, দুইটা ডায়াগ্রাম, ডিসিএসএসআর এবং এসিএসএসআর। দেন আরেকটা দেখিয়েছিলাম এখানে যে এই যে নন ল্যাচিং রিলেজের ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট। তারপর এই যে অ্যাট্রাকশন টাইপ ইলেকট্রোম্যাগনেটিক রিলেজের ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, এটা আমরা ডিফারেনশিয়াল রিলে প্রোটেকশন দেখার সময় আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আচ্ছা, তো এই হচ্ছে বেসিক্যালি রিলের ক্লাসিফিকেশন, রিলে কিভাবে কাজ করে। সো এখান থেকে আপনাদের মেইনলি ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে হোয়াট ইজ রিলে এবং হাউ ইট ওয়ার্কস, রিলের ডায়াগ্রাম, কিভাবে বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল রিলে কাজ করে, দেন অ্যাপ্লিকেশন, কোথায় কোথায় রিলে ইউজ হয়, এবং রিলের যে ক্লাসিফিকেশন তার মধ্যে থেকে আমি যে যে নামগুলি বললাম সেগুলি মোস্ট ইম্পর্টেন্ট। বাট মেইন ক্লাসিফিকেশনটা হচ্ছে কি কি, ইলেকট্রোম্যাগনেটিক, তারপরে হচ্ছে আমাদের সলিড স্টেট টাইপ রিলেজ, তারপরে হচ্ছে থার্মাল রিলেজ, এরপর হচ্ছে হাই ভোল্টেজ রিলেজ, এবং লাস্টের দিকে গিয়ে একটা হচ্ছে টাইম ডিলে রিলেজ। এই ক্লাসিফিকেশন গুলি খুবই ইম্পর্টেন্ট।